আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা আবার গরুর মাংস দিয়ে। এইখানে আমি ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে গরুর মাংস ম্যাশিং দিয়ে একদম সিদ্ধ করে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। চলো এবার রেসিপিটা শেয়ার করা যাক। এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলটা হালকা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব ফার্স্টে। আমার আপুরা ভাইয়ারা প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আমার নতুন বন্ধু যারা আসবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই অপেক্ষা করবা। তো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নিব। আর এটা এমন একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করবে এই রেসিপিটা। তো এই রেসিপিটা আমি একই আইটেম দিয়ে দুই ধরনের বানিয়ে দেখাবো। তো সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে বানাবো, পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিব। ঈদেতে কিন্তু সবার ঘরেই গরুর মাংস আছে, তো এখনই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। এখানে পেঁয়াজটা যখন একটু হালকা একটু লাল হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর আলু একই সাথে আমি ম্যাশিং দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে হাত দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারো, তবে আমি সব কিছু ম্যাশিং দিয়ে কেটে নিয়েছি যাতে একটু বেশি ছোট ছোট হয়, এই জন্যে। এখন আমি এগুলো দিয়েও একসাথে ভালো করে একটু মিক্স করে দিব। বাসায় যখন মেহমান আসবে হুটহাট করে, আপনারা কিন্তু এরকম রেসিপি করে খাওয়াইতে পারেন। বিশেষ করে মেহমান আপনাকে ভুলে গেলেও কিন্তু এই রেসিপির কথা কখনোই ভুলবে না, এতটাই মজা হয় খেতে। এদিকে আমি দিয়ে দিব কি সাথে থাকেন, দেখতে থাকেন। দিয়ে দিয়েছিলাম এইখানে আমি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন আমি কিন্তু গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিব। এক এক করে যেই মশলাগুলো আমি ইউজ করব, তোমাদের ঘরে যেই মশলাগুলো থাকে তোমরা সেটাই ইউজ করবা, কারণ আমার কাছে যেটা থাকবে ওইটা তোমাদের কাছে সেটা থাকবে না। এই জন্যই তোমাদের বাসায় যে কোনো গুঁড়ো মশলা থাকলে ওটাই ইউজ করবা তোমরা। এখানে মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে আরও কিছু সময় একটু রান্না করে নিব। এদিকে আমি দোকান থেকে এই রুটিটা নিয়ে আসছিলাম, কারণ আমরা বাইরের দেশে আমাদের এইসব রুটি একটু বেশি খেতে হয়, কারণ আমরা বাসায় তো পরোটা একটু বানাই কম, এই জন্যে। এই রুটিটাকে আমি মাঝখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি 2 টুকরো করে নিয়েছি। এদিকে দেখো, এখন আমি এর ভিতরে এখানে আমি গিভেন ইউজ করতেছি। এখানে আমি খুব বেশি না, অল্প পরিমাণে দিলাম। এটা দিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। চুলোর জালটা কিন্তু আস্তে রাখবা, না হলে কিন্তু পুড়ে যাবে। আমারটা কিন্তু দেখতে পাচ্ছ তলের দিকে একটু লেগে গেছে, তবে উপরে কিন্তু কিছুই হয়নি। এখন আমি টমেটোর পরে দেখতে পাচ্ছি টমেটোর সস দিয়ে দিতেছি। রুটির পরে টমেটোর সসটা কিন্তু ভালোভাবে মাখিয়ে দিব চামচের সাহায্যে, হাত দিয়ে না। এরপরে আমি দিয়ে দিব এই যে মাংসর যে ইটা বানিয়েছি, ওটা এখন উপর দিয়ে দিব ভালো করে। এটা কিন্তু তোমরা 2 ধরনের বানাইতে পারো, একটা চাইলে ব্রেডের ভিতর দিয়ে বানাইতে পারো, আর একটা চাইলে এভাবে বানাইতে পারো। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটাই বানাইতে পারো কিন্তু। তবে আমি ব্রেডের স্টাইলের বানাবো, তবে এখানে কিন্তু আমি কিছুটা বানিয়েছিলাম টেস্ট করার জন্য যে আসলে কোনটা দিয়ে বেশি মজা হয়। তো আমি সবসময় ব্রেড দিয়ে বানাই, তো ভাবলাম যেহেতু আমার বাসায় আছি, তাহলে আমি রুটি দিয়েও একটু বানাবো আর ওটা দিয়েও বানিয়ে দেখবো যে কোনটার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এই যে দেখো, আমি কিন্তু ভালো করে ভিতরে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এগুলোকে আমি কেটে নিব, অত বড় বড় রাখবো না, মানে 2 টুকরো করে করে নিব। তো এই যে আমি 4 টুকরো বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু উপরে একটু চিজ দিয়ে দিব, দিয়ে একটু চুলোর পরে দিয়ে দিব। তোমরা চাইলে মানে যে কোনো কিছুর ভিতরে এটা বানাইতে পারো, মেশিন থাকলে মেশিনে বানাবা, বা চুলোয় থাকলে চুলোয় বানাবা। তো এটা তো আমি 4 পিস বানিয়ে নিতেছি। দেখো তো কোনটা আসলে সঠিকভাবে ভালো হয় তোমরা দেখে নিও। এটা কিন্তু 2-1 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু চুলোয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেও কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আর এটা খেতেও কিন্তু মজা আছে। তোমরা কিন্তু বানায় ট্রাই করে দেখতে পারো।
আর এটা যেহেতু আমি একটু চিজ দিয়েছি, নিচের দিকে একটু লেগে গিয়েছে, যেহেতু আমি ঢাকিয়ে নিয়ে এই জন্য আরও, তো ওটাতে কিন্তু কোনো সমস্যা নাই। আর এটা খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো বাসায়, দারুণ স্বাদের হয়। আর আমি কিন্তু ব্রেড দিয়ে বানাবো। বিকেলের নাস্তায় এইরকম খাবার কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা বেশি পছন্দ করবে, কারণ বাচ্চারা বাইরের খাবার বেশি পছন্দ করে। আর আজকাল বড় থেকে ছোট সবাই আমরা দোকানের খাবার বেশি পছন্দ করি, কিন্তু সেই দোকানের খাবার যদি একটু ঘরে বানানো যায় তাহলে আমার মনে হয় না মন্দ হয়। এরপরে আমি তোমাদের মাঝে শেয়ার করব যে আমি কিভাবে ব্রেড দিয়ে বানাবো। তো আমার সাথে থাকে না, দেখতে থাকবেন আমি কিভাবে কিন্তু ব্রেড দিয়ে বানিয়ে নিব। আর এটা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু পুরো দারুণ স্বাদের হয়েছিল। তোমাদের বাসায় যখনই কোনো কিছু খেতে মনে যাবে এরকম বানিয়ে নিতে পারো। চাইলে শুকনো রুটি বানিয়ে কিন্তু এরকম বানিয়ে নিতে পারো রুটি দিয়ে, আর সেটাও কিন্তু খুব ভালো হয়। আর চলো এখন আমি এই যে দিয়ে দিব। তো আমি কিছুটা চুলোয় বানাইছি, এখন কিন্তু আমি চুলায় আর বানাবো না, কারণ এগুলো কিন্তু আমি ফ্রাইতে বানাইতেছি। এই যে দেখো, এখন আমি প্রতিটা দিয়ে দিব আর উপর দিয়ে ভালো করে চিজ দিয়ে দিব। আর এটাও কিন্তু খেতে অনেক মজা হয়। তোমরা যাদের চুলো আছে চুলায় বানাইতে পারো, কড়াইতে বানাইতে পারো, ফ্রাই প্যানে বানাইতে পারো, সব কিছুতে কিন্তু এটা তোমরা বানাইতে পারো। আমি এটা কিছুটা দিয়ে উপর দিয়ে ভালো করে চিজ দিয়ে দিব। আর এটা আমার বানাইতে মাত্র 5 মিনিটও সময় লাগবে না, এর ভিতরে দিলে অল্প টাইমে কিন্তু হয়ে যাবে। আর আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই সবাই বলে যাবেন। মাত্র 3 মিনিট মনে হয় মেবি রাখছিলাম, তারপর বের করে ফেলছি। দেখো এটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটা। ভালো লাগলে আমার সাথে থাকবেন। আজকের মতন চলে গেলাম, আল্লাহ হাফেজ।